নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আপনি কি কি সার্টিফিকেট অনলাইনে পেতে পারেন এবং সেটা কত দিনের মধ্যে পেতে পারেন। তাছাড়া এই সার্টিফিকেট কতদিন ভ্যালিডিটি থাকবে এবং কিভাবে আপনি আবেদন করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে দেখাবো। কারণ আপনারা জানেন, বিভিন্ন চাকরির পরীক্ষা বলুন বা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম সার্টিফিকেটের দরকার হয়। এবার সেই সার্টিফিকেট কিন্তু এতদিন ম্যানুয়ালি ছিল। এখন কিন্তু আপনারা জানেন পুরোপুরি অনলাইন সিস্টেম হয়ে গিয়েছে। এবার অনেকেই কিন্তু এই সার্টিফিকেট পাওয়ার জন্য অনেকে অনলাইন ক্যাফেতে যান বা কোনো একটা দোকানে গিয়ে সেখান থেকে তারপর আবেদন করেন। এটা কিন্তু আপনি একদম ঘরে বসে খুব সহজেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। এর জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সাও লাগবে না। আপনি অনলাইনে করতে পারবেন। তাছাড়া আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়েও করতে পারেন অনলাইনে। যেটা আপনার বিএসকে রা রয়েছে তারাও কিন্তু এটা আপনাকে ফ্রিতে করে দেবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেকোনো একটা মোবাইলে থেকে আপনি লিখতে পারেন গুগলে গিয়ে WBPRMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন পিআরডি। এটা লিখে পরেও কিন্তু আপনার এই যে পেজ দেখাচ্ছি আমি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার সামনে। অর্থাৎ আপনি কিন্তু যে মেইন পেজটা সেখানে কিন্তু ঢুকে যেতে পারবেন। এখান থেকে কিন্তু দেখা যায় যে ৭ রকমের সার্টিফিকেট আপনি পেতে পারেন অনলাইনে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে আপনি ৭ রকমের সার্টিফিকেট অনলাইনে পেতে পারেন। একটা রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিসট্যান্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনমেরিট সার্টিফিকেট। এই ৭ টি কিন্তু অনলাইনে এভেইলেবল দেখাচ্ছে। এই ৭ টাই কিন্তু আপনি পেতে পারেন। এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আজকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমে দেখে নিন যে কোনটা আপনার জন্য দরকার, ইনকাম সার্টিফিকেট নাকি ক্যারেক্টার নাকি রেসিডেন্সিয়াল না অন্য কোনো কিছু। যেটার দরকার হবে আপনি সেটার জন্য আবেদন করবেন। এবার আপনাকে বলতে একটা কিন্তু অ্যাপও রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে প্রথমে। সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপটা। এখানেই কিন্তু সেই অপশনটিও রয়েছে বা প্লে স্টোর থেকেও আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে। অর্থাৎ আপনি ওয়েবসাইটে না ঢুকে ডাইরেক্ট অ্যাপের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারবেন। আর কি কি ডকুমেন্ট লাগবে, এখানে দেখুন একটা ফটোগ্রাফ লাগবে যেটা ১০০ কেবির মধ্যে এবং ২ টা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে যেগুলো ২ এমবির মধ্যে হতে হবে। এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে জব কার্ড আছে, তারপরে আপনার এপিক কার্ড আছে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। যেকোনো ২ টা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং ছবি আপলোড করতে হবে। বলে রাখি, যদি আপনার ট্যাক্স দেওয়া থাকে, অর্থাৎ আপনি যদি খাজনা দিয়ে থাকেন অঞ্চলকে, মানে ট্যাক্স যেটা দেয় সেই ট্যাক্সের রসিদ কিন্তু আপলোড আপলোড যদি করে দেন এবং আপনার গ্রাম পঞ্চায়েত এরিয়ার যিনি পঞ্চায়েত রয়েছেন তার যদি সার্টিফিকেট আপলোড করে দেন তাহলে পরে কিন্তু আপনার দ্রুত সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ তারা ভেরিফিকেশন করে দেখে যে আপনি কোথাকার বাসিন্দা, আপনি ট্যাক্স দিয়েছেন কিনা, এগুলো কিন্তু প্রাইমারিলি চেক করেন। তবে সেটা ম্যান্ডেটরি নয়, কিন্তু তারা চেক করে দেখেন। যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে সেই রিসিপ্ট কপি আপলোড করে দিন এবং পঞ্চায়েতের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিবেন। তাহলে পরে দেখবেন যে আপনার কোনো রকম সমস্যা হবে না এবং তাড়াতাড়ি কিন্তু আপনার সার্টিফিকেট দিয়ে দিবে। সেটা ম্যান্ডেটরি নয় যদিও, আবার বলে দিচ্ছি, কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু সেটা দেখে এবং এটা কিন্তু ৭ দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা। তো আপনি আবেদন করার ৭ দিনের মধ্যে কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার কথা এবং আপনি যে সার্টিফিকেটটি পাবেন সেটার কিন্তু ভ্যালিডিটি 6 মান্থ, অর্থাৎ আপনি আজকের থেকে ৬ মাসের মধ্যে কিন্তু সেটা ইউজ করতে হবে, না হলে পরে কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ আপনাকে আবার নতুন করে কিন্তু সার্টিফিকেট নিতে হবে। এবার দেখুন আমি কিভাবে আবেদন করব। এই যে সিটিজেন যে সাইটটি আছে পাশে, সেখানে আমি প্রথমে ক্লিক করে মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে? ভেরিফাই এন্ড কন্টিনিউ করলে পরে কিন্তু আপনি নেক্সট পেজে যেতে পারবেন। এবার আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি চলে আসবে। ওটিপি চলে যাওয়ার পরে আপনার কাছে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ভেরিফাই করার পরে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ডিটেইলস এ এখানে সমস্ত কিছু দিবেন। এখানে ৪ টা জিনিস দিতে হয়: লোকেশন ডিটেইলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেইলস, তারপরে আপনার কাস্ট সিলেক্ট সার্টিফিকেট, অর্থাৎ কোন ধরনের সার্টিফিকেট আপনার দরকার এবং আপলোড ডকুমেন্ট, অর্থাৎ আপনি কি কি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন সেটা কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ ৪ টা জিনিস কিন্তু আপনার দরকার। এবার এখান থেকে আপনি প্রথমে লোকেশন ডিটেইলসটা দেখে নেবেন যে আপনার ডিস্ট্রিক্ট কোথায়, ব্লক কোথায়, গ্রাম পঞ্চায়েত কোথায়, ভিলেজ কোথায় এবং এখানে দেখেন এসএসসি নাম্বার নেম একটা আছে। এটা হলো কি আপনি যে ট্যাক্স দেন গ্রাম পঞ্চায়েতকে সেটার কার নামে আছে সেটা এবং কত টাকা বা রিসিপ্ট নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হয়। ঠিক আছে? লিখে এটা আপলোড করে দিলে পরে যেটা বললাম গ্রাম পঞ্চায়েত কিন্তু তাহলে পরে আপনার তাড়াতাড়ি এই সার্টিফিকেটটা দিয়ে দিবে।
কারণ পঞ্চায়েত এবং এই ট্যাক্সের এতে দেওয়া থাকলেও কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত আর আপনাকে খুব বেশি লেট করাবে না, তাড়াতাড়ি দিয়ে দেবে। সেটা ম্যান্ডেটরি নয়, যদি ওখানে আপনি দেখতে পেলেন যে ওখানে স্টার মার্ক দেওয়া ছিল না, তার মানে না দিলেও চলবে। কিন্তু আপনি প্রায় বাদ বাকি জিনিসগুলো সমস্ত হচ্ছে সঠিকভাবে ফিল আপ করবেন। দেখুন এখানে আপনার টাইটেল দিবেন, তারপরে আপনার নাম, বাবার নাম বা গার্জিয়ানের নাম, বিশেষ করে হাজবেন্ড হতে পারে বা আপনার ফাদারও হতে পারে। তারপরে এখানে রিলেশনটা দিবেন, অর্থাৎ গার্জিয়ানের সাথে আপনার কি সম্পর্ক। তারপরে অ্যাড্রেস দিবেন, পোস্ট অফিস দিবেন। এই সমস্ত কিছু দিয়ে তারপর আবার নেক্সট যে পেজটি আছে সেখানে আসবেন। অর্থাৎ পরপর কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে। একদম ইজি প্রসেস, আপনি এক নজর দেখতে পরেই কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে পোস্ট অফিস দিয়ে দিলাম। তারপরে কিন্তু সার্টিফিকেট সিলেকশন, অর্থাৎ আমি কোন ধরনের সার্টিফিকেট পেতে চাইছি সেটা কিন্তু এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ক্যারেক্টারও করতে পারি, ইনকামও করতে পারি, রেসিডেন্সিয়াল করতে পারি, বা আপনি কিন্তু যে কটা দরকার ৩-৪টা কিন্তু একসাথেও নিতে পারেন। অর্থাৎ ক্যারেক্টার, ইনকাম বা কাস্ট একসাথে দিয়ে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। শুধুমাত্র কাস্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি কোন ধর্মের বা কোন কাস্টের, এবং শিডিউল কাস্ট না এসটি সেটা কিন্তু আপনাকে ওখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে? তো আপনি সেটা করলে পরে কিন্তু তারপরে আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি দিতে পারেন। তারপর আপনি ইমেইল আইডি দিতে পারেন। দিয়ে পরপর ধাপগুলো কিন্তু আসবে। দেখুন এখানে আমি কাস্ট যখনই সিলেক্ট করলাম তখন কিন্তু আমার এরকম অপশন আসছে, অর্থাৎ হিন্দুইজম বা কোন অপশনটা আসবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এখন শুধুমাত্র জাস্ট রেসিডেন্সিয়াল এর জন্য এপ্লাই করে দেখাচ্ছি আপনাদের যে কিভাবে করবেন আপনি। তো আমি শুধুমাত্র রেসিডেন্সিয়ালটা রাখলাম। তারপরে এবার কন্ট্যাক্ট ডিটেইলস আমি দেখে নিলাম যে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেওয়া যায়। আমি দিতেও পারি, নাও দিতে পারি। তারপর দেখুন এখানে আমি ডকুমেন্ট সিলেক্ট করে নেব, অর্থাৎ কি, কি ডকুমেন্ট আপনি আপলোড করবেন, এটা ভাইটাল। আপনাকে দেখালাম যে লিস্টেড ডকুমেন্ট আছে সেটার বাইরেও কিন্তু দেখুন জিএস মেম্বার সার্টিফিকেট, অর্থাৎ আপনার গ্রাম যে সংসদ আছে সেখানকার যে মেম্বার, অর্থাৎ সেই মেম্বারের সার্টিফিকেট যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেই প্রসেসটা হয়ে যাবে। কারণ অনেক জিপি কিন্তু এই জিনিসটা দেখেন এবং ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু তারা দেখে। যদি আপনি এই দুটো দিয়ে দেন তাহলে পরে কিন্তু কোনো আর সমস্যা থাকবে না। এটা দেখুন আমি ডকুমেন্ট আপলোড করার পরে এই মোবাইলে আমার মেসেজটি আসলো যে আপনার ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড, অর্থাৎ আমি সাবমিট করার পরে কিন্তু এখানে একটা রেফারেন্স নাম্বার বা আইডি নাম্বারও কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো আপনিও কিন্তু এটা করে দিতে পারেন। অর্থাৎ আপনি যে সাবমিট করলেন, সাবমিট করার পরে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে এবং সাবমিট করার পরে এরকম অপশন আসবে। আমি আগেও যেহেতু অনেকগুলো সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম সেজন্য কিন্তু পরপর এখানে দেখাবে। তো আপনার যদি না করা থাকে তাহলে পরে একটাই দেখাবে। আমার যেহেতু করা ছিল আগে সেজন্য অনেকগুলো দেখাচ্ছে। সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করার পরে সাবমিট করলে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। তো আপনি পরবর্তীতে যে নাম্বার আছে, রেফারেন্স নাম্বার, সেটাতে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং এটা কিন্তু ৭ দিনের মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দেবে গ্রাম পঞ্চায়েত থেকে। যদি রিজেক্ট হয় সেটাও কিন্তু তারা রিজেক্ট করে দিতে পারে যদি আপনি প্রপার ডকুমেন্ট না করে থাকেন। তো বন্ধুরা এই